রাশিফলের ভিডিও খুব একটা মেলে না, এটা আপনাদের দীর্ঘদিনের অভিযোগ। তাই এই ভিডিওটিতে সম্পূর্ণ একটা নতুন প্রসেস অবলম্বন করার চেষ্টা করব এবং এটুকু আমি বলতে পারি, এই ভিডিওতে যে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব সেপ্টেম্বর মাসে 60-70% আপনাদের জীবনধারার সাথে ম্যাচ করবে। কারণ চিরাচরিত স্টোরি টেলিংয়ের মাধ্যমে যে রাশিফলের ভিডিও দেখতে বা শুনতে আপনারা অভ্যস্ত, তার থেকে বেশ কিছুটা ডিফারেন্সে হতে যাচ্ছে এই ভিডিওটি। তাই দেখতে হয়তো বা খুব একটা শ্রুতিমধুর আপনাদের কাছে লাগবে না, কিন্তু যে পয়েন্টগুলি তুলে ধরবো সেগুলি কিন্তু আপনাদের জীবনধারার সাথে ম্যাচ করবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাস 2026। 2026 সালের সেপ্টেম্বর মাসে গ্রহগত অবস্থান যেটি থাকছে, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মাসের শুরুতে এই মঙ্গল সপ্তমভাবে অবস্থান করবে, মাফ করবেন, অষ্টমভাবে এই মঙ্গল অবস্থান করছে। রাশির অধিপতি অষ্টমভাবে চলে যাওয়া এটা কিন্তু খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট দেয় না। শারীরিক কিছু ইস্যু, বিশেষ করে যে সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে, তাদের জীবনে কিছু অশান্তি প্রবলেম ক্রিয়েট হওয়ার জায়গা রয়েছে। হঠাৎ করেই কোনো একটা দুর্ঘটনা, সেই সম্ভাবনা সেটিও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উড়িয়ে দেওয়া যায় না। দাম্পত্য জীবনে বা শ্বশুরবাড়ির সাথে রিলেশনশিপে একটা প্রবলেম সেটা কিন্তু ক্রিয়েট হওয়ার জায়গা রয়েছে। সুতরাং বাক্যের মধ্যে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন এবং অতিরিক্ত ক্রোধ এটার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য হালকা মেডিটেশন, যোগ ব্যায়াম, নিয়মিত হনুমান চালিসা পাঠ এগুলি কিন্তু ফলো করতে পারেন। তবে এর কিছু পজিটিভ দিক সেটাও কিন্তু রয়েছে। বিশেষ করে যারা লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন, তাদের লোন অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত যোগকারক গ্রহ। আর এই বৃহস্পতি বর্তমানে উচ্চ ক্ষেত্রে কর্কট রাশির ঘরে অবস্থান করবে। কর্কট রাশি বৃশ্চিক রাশি থেকে দেখলে 9 নম্বর রাশি, যেখান থেকে আমরা ভাগ্য এই বিষয়টির বিচার করি। তাহলে পঞ্চমপতি সে নবমভাবে উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে, এটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য পজিটিভ। যে সমস্ত জাতক জাতিকা বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের হায়ার এডুকেশন স্মুথ গতিতে এগিয়ে যাবে। ভাগ্য সেটা আপনাদের সুপ্রসন্ন থাকছে। যে সমস্ত মানুষ সামান্য ভাগ্যের সহায়তা পেলে হয়তো অনেক দূর যেতে পারেন, বা একটু ভাগ্য সাথ দিচ্ছে না বলে জীবনে একটার পর একটা বাধা বিপত্তি চলে আসছে, সেপ্টেম্বর মাসটি কিন্তু তাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ আসতে যাচ্ছে। তবে একটা কথা মনে রাখবেন, যে গ্রহের দশা এবং অন্তর্দশা চলে, সেই গ্রহের পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেই প্রভাব আমার আপনার জীবনে বেশি মাত্রায় পড়ে। তাহলে যাদের বৃহস্পতির দশা এবং অন্তর্দশা চলছে, তারা কিন্তু সেপ্টেম্বর মাসে শুভ ফল এটি প্রত্যাশা করতে পারেন। ইনভেস্ট করার জন্য এটি যথেষ্টই অনুকূল। প্রেমের ক্ষেত্রে এটি শুভ পরিণাম নিয়ে আসতে চলেছে। তাছাড়া বাবার সাথে সুসম্পর্ক, বিদেশ যারা যেতে চাইছেন বা উচ্চ শিক্ষার জন্য জন্মস্থান থেকে অনেক দূরে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতির পজিটিভ ইম্প্যাক্ট সেটা ডেফিনেটলি সেপ্টেম্বর মাসে আশা করা যায়। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। দেখুন, বৃশ্চিক রাশি সাপেক্ষে রবি অত্যন্ত যোগকারক গ্রহ, কারণ সে 10 নম্বর ঘরের অধিপতি। 10 নম্বর ঘর থেকে আমরা কর্ম বা প্রফেশনের বিচার করি। আর 10 নম্বর ঘরের মালিক যখন 10 নম্বর ঘরেই অবস্থান করে, তখন পেশাগত জীবনে একটা সাকসেস এটা আনার চেষ্টা দেখতে পাওয়া যায়। এখানে বুধ, যে বৃশ্চিক রাশি সাপেক্ষে অষ্টমপতি এবং একাদশপতি, সেও কিন্তু অবস্থান করে রয়েছে। তাহলে একাদশপতির সাথে দশমপতির এই যে একত্রে অবস্থান, এটি কিন্তু বৃশ্চিক রাশির কর্মজীবন এবং প্রাপ্তি জীবনের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনবে মাসের শুরুতেই। তারপরে বুধ স্বক্ষেত্রে অর্থাৎ একাদশ ঘরে চলে যাবে, রবি সেও একাদশ ঘরে চলে যাবে। অর্থাৎ আলটিমেট বুধ এবং রবির পজিটিভ ইম্প্যাক্ট পাওয়ার জায়গা সেটা যথেষ্ট মাত্রায় তীব্র। বসের সাথে সুসম্পর্ক এটা আপনারা প্রত্যাশা করতে পারেন। তবে কেতু এখানটাতেই অবস্থান করে রয়েছে, অকারণে অফিস পলিটিক্সের শিকার সেটা হতে পারেন, কিছুটা গোপন শত্রুতা হতে পারে, কাজ একদম শেষ পর্যায়ে যাওয়ার পর আটকে গেল, এই ধরনের প্রবাবিলিটি সেটাও কিন্তু ক্রিয়েট হতে পারে যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কেতু অত্যন্ত নেগেটিভ থাকে এখন, এবং বর্তমান সময়ে আপনি কেতুর দশা বা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন।
তবে আমি এই যে কথাগুলি বলছি এগুলি কিন্তু একটা সার্বিক আলোচনা, হুবহু প্রত্যেকটা বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে তা নয়, কারণ বৃশ্চিক রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, আর নক্ষত্র অনুসারে যখন ফল প্রকাশ করব সেইগুলি কিন্তু আপনাদের জীবনধারার সাথে 60 to 70% ম্যাচ করবে এই আশা করাই যায়। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। দেখুন, শুক্র বর্তমানে আপনাদের একাদশ ঘরে অবস্থান করলেও মাসের শুরুতে নিজ ক্ষেত্রে অবস্থান করছে, দ্বাদশপতি এবং সপ্তমপতি। সুতরাং মাসের শুরুতেই বিবাহিত জীবনে কিছু ছোটোখাটো প্রবলেম এটা চলে আসতে পারে, হরমোনাল কিছু ইস্যু, লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা, এগুলি কিন্তু আসার জায়গা দেখতে পাওয়া যায় মাসের শুরুতেই। বা লাইফ পার্টনারের শখ চরিতার্থ করার জন্য বেশ কিছু অর্থ ব্যয়, এটাও কিন্তু নেগেটিভ শুক্রের জন্য হওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। তবে এই শুক্র 3 তারিখের পর থেকে স্বক্ষেত্রে অবস্থান করবে, কিন্তু বৃশ্চিক রাশির সাপেক্ষে তুলা রাশি দ্বাদশ ঘর এবং দ্বাদশ ঘরে স্বক্ষেত্রস্থ শুক্র আপনার ব্যয় বর্ধিত করতে পারে। যারা অবৈধ রিলেশনশিপে জড়িয়ে রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে প্রবলেমের মাত্রা এটি দীর্ঘায়িত করে ফেলতে পারে। হরমোনাল ইমব্যালেন্স বা কিডনিজাত সমস্যায় যারা ভুগছেন তাদের জীবনে হঠাৎ করে প্রবলেমের মাত্রা সেটি কিন্তু শুক্রের প্রভাবে বাড়তে পারে, বিশেষ করে যারা শুক্রের দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। দেখুন, বৃশ্চিক রাশি সাপেক্ষে চতুর্থে রাহুর অবস্থান দীর্ঘদিন ধরেই রয়েছে। বাড়ির পরিবেশ সেটা কিন্তু খুব একটা আপনাদের পক্ষে নেই, মায়ের স্বাস্থ্য বা মায়ের সাথে সম্পর্ক নিয়ে একটা গোলযোগ সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা সেটাও কিন্তু আপনাদেরকে ফেস করতে হচ্ছে। তবে বর্তমানে রাহু যে নক্ষত্রে রয়েছে তা কিন্তু বৃশ্চিক রাশির পক্ষে থাকছে। যখন নক্ষত্র নিয়ে আলোচনা করব, 2টি নক্ষত্রের মানুষ কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা আশা করতে পারেন রাহুর দশা বা অন্তর্দশা চলাকালীন। এরপর যে গ্রহটিকে নিয়ে বলবো সেই গ্রহটি হচ্ছে শনি। দেখুন, বর্তমানে বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চমভাবে শনি অবস্থান করে রয়েছে। পঞ্চম ভাব থেকে আমরা বুদ্ধিমত্তার বিচার করে থাকি, পঞ্চম ভাব থেকে হায়ার এডুকেশন, পঞ্চম ভাব থেকে প্রেম, পঞ্চম ভাব থেকে সৃজনশীলতা, পঞ্চম ভাব থেকে দাম্পত্য জীবনের প্রেম, এই সমস্ত কিছুর বিচার কিন্তু হয়। আর এই জায়গাতে যেহেতু শনি মহারাজ অবস্থান করে রয়েছে, সুতরাং এই সমস্ত বিষয়গুলিতে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ বর্তমানে শনিদেব কিন্তু রেট্রোগেট অবস্থায় রয়েছে, অর্থাৎ অত্যন্ত পাওয়ারফুল। একটু মাথা গরম করে বা হিংসা পরায়ণতাকে সামনে নিয়ে যদি আপনারা কোনো সিদ্ধান্তে উপনীত হন সেক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা এটা বাড়তে পারে। এই ছিল একটা সার্বিক আলোচনা। এখান থেকে হয়তো বা 30% আপনার জীবনধারার সাথে ম্যাচ করবে, কিন্তু এখন আমি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এখানে কোনো স্টোরি টেলিং থাকছে না, সুতরাং শুনতে হয়তো ভিডিওটা আর আপনাদের ভালো লাগবে না, কিন্তু এই জায়গাটা খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এখন আমি যেটা বলবো এটা আপনাদের জীবনে অনেকটা ম্যাচ করবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য মঙ্গল কিন্তু অত্যন্ত শুভ তারায় অবস্থান করে রয়েছে। জ্যোতিষকে বিবেচনা করতে গেলে শুধুমাত্র গ্রহের অবস্থান থেকে নয়, গ্রহটি কোন নক্ষত্রে রয়েছে, কোন চরণে রয়েছে, নবতারা চক্রে তার অবস্থান কি, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাই বর্তমান সময়ে মঙ্গল সে আদ্রা নক্ষত্রে রয়েছে এবং বিশাখা নক্ষত্র থেকে যদি বিষয়টি দেখা যায় তাহলে কিন্তু এই মঙ্গল অতিমিত্র নক্ষত্র রয়েছে। তাহলে অষ্টমভাবে মঙ্গল থাকলেও এই মঙ্গল কিন্তু বিশাখা নক্ষত্রের জন্য আশীর্বাদ স্বরূপ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। মঙ্গলের পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। আকস্মিক অর্থলাভ বা শ্বশুর বাড়ির সাথে সুসম্পর্ক বা শ্বশুর বাড়ির সান্নিধ্যে অর্থপ্রাপ্তির জায়গা, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায়। আর যে সমস্ত বিশাখা নক্ষত্রের মানুষের শ্বশুর বাড়ির সাথে সম্পর্কে অবনতি হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা আশার আলো বর্তমান সময়ে আশা করা যেতেই পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে বলবো সেই গ্রহটি হচ্ছে দেখুন দেবগুরু বৃহস্পতি। বিশাখা নক্ষত্রের জন্য বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ, কারণ বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। কিন্তু নবতারা চক্রে দেবগুরু বৃহস্পতি বর্তমান সময়ে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে, যা বিশাখা নক্ষত্র থেকে দেখলে বিপদ নক্ষত্রে পড়বে। সুতরাং ভাগ্যস্থানে বিপদ নক্ষত্রগত বৃহস্পতি আপনার মধ্যে দাম্ভিকতা এই বিষয়টি নিয়ে আসতে পারে। গুরু বা গুরুতুল্য ব্যক্তিকে তাচ্ছিল্য করা, অকারণে তর্ক করা, এই প্রবণতা আপনার মধ্যে বৃদ্ধি পেতে পারে। সৌভাগ্য বর্তমান সময়ে আপনার হাতছাড়া হলেও হতে পারে, এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে।
বৃশ্চিক রাশির জন্য কিন্তু বৃহস্পতি অত্যন্ত ভাইটাল একটি গ্রহ। সে আপনার অর্থ এবং পঞ্চম, অর্থাৎ যেখান থেকে আমরা মন মানসিকতার বিচার করি, এই দুটি ভাবকে কন্ট্রোল করছে। তাহলে আর্থিক কিছু ক্ষতি হওয়ার জায়গা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। আকস্মিক বাবার শরীর খারাপ বা এডুকেশন পারপাস অতিরিক্ত খরচ, বা কোথাও আপনি যেতে চাইছেন সেখানে গিয়ে একটা প্রবলেমের মধ্যে পড়লেন বা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেললেন, এই ধরনের প্রবণতা আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। সুতরাং যে সমস্ত বিশাখা নক্ষত্রের জাতক জাতিকার বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে, তাদের জন্য কিন্তু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর সেপ্টেম্বর মাসে খুব ভালো জায়গায় থাকছে না। বিশাখা নক্ষত্রের জন্য বুধ এবং রবি এরা দশমভাবে অবস্থান করলেও প্রত্যরী নক্ষত্র প্রাপ্ত হচ্ছে। প্রত্যরী নক্ষত্রকে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে শত্রুতা। তাহলে কর্মস্থলে আপনাদের জন্য কিন্তু শত্রুতা এই বিষয়টি চলে আসতে পারে। খেয়াল রাখতে হবে কোন ভাবে রয়েছে। তাহলে দশম ভাবে রবি এবং বুধ রয়েছে। দশম ভাব মানে হচ্ছে কর্মের জায়গা। তাহলে কর্মক্ষেত্রে কিছু না কিছু ঝুট ঝামেলা এটি আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে সেপ্টেম্বর মাসের শুরুতে। তবে 8 তারিখের পর থেকে অবস্থার কিছুটা পরিবর্তন এটা আপনারা আশা করতে পারেন, কারণ বুধ তখন সিংহ রাশি থেকে বেরিয়ে যাবে। কিন্তু মাসের শুরুতেই কর্মস্থলে কোনো বড় গোলযোগে জড়াবেন না, তাতে করে কিন্তু সমস্যা দীর্ঘায়িত হতে পারে বা নিজের সমস্যা আপনি নিজেই ক্রিয়েট করে ফেললেন, এটাও হতে পারে। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা সরলতা রয়েছে এবং একই রকমভাবে একটা প্রতিহিংসা পরায়ণতা মানসিকতা, সেটিও বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু কর্মস্থলে যেহেতু রবি এবং বুধ এই দুটি গ্রহ খুব একটা শুভ নক্ষত্র প্রাপ্ত হচ্ছে না, তাই কিছুটা প্রবলেম এটা আপনাদেরকে ফেস করতে হতে পারে। কেতু ভালো অবস্থানে অবস্থান করছে বা ভালো নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে নবতারা চক্রে। দশমভাবে কেতু ভালো নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করেন, অর্থাৎ আপনি যে ঘটনা আপনার সামনে উপস্থিত হয়ে রয়েছে সেই ঘটনাকে একটু পর্যবেক্ষণ করেন, তারপর ডিসিশন নেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রবি এবং বুধ অশুভ হলেও আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটা বা আপনার অন্তরাত্মা আপনাকে যেটা বলবে সেই কথাটা শুনে চলার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু পরিস্থিতিকে সামাল দিতে পারবেন। রাহুর অবস্থান সেটা কিন্তু অত্যন্ত ভালো জায়গাতে রয়েছে, অর্থাৎ মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। বন্ধুবান্ধবের সহযোগিতা, বাড়ির পরিবেশ সেটা কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের থাকছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। শনিদেবের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়। তাহলে পঞ্চমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে। পঞ্চমভাব আপনার মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করবে, আর সেই জায়গায় শনিদেব বর্তমানে রেট্রোগেট হয়ে রয়েছে, তার উপর বিপদ নক্ষত্রে অবস্থান করছে বিশাখা নক্ষত্রের জন্য। তাহলে আমি যদি সার্বিকভাবে বলার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল সে শুভভাবে থাকছে, কেতু এবং রাহু এই গ্রহগুলি শুভভাবে থাকছে। কিন্তু শনি, বৃহস্পতি, রবি এবং বুধ এই গ্রহগুলি কিন্তু নবতারা চক্রে ভালো তারাই অবস্থান করছে না। সুতরাং এই মাসটিতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বিশেষ করে মাসের 8 তারিখ পর্যন্ত। এরপর যে নক্ষত্রটি রয়েছে বৃশ্চিক রাশিতে, সেই নক্ষত্রটি হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের মালিক হচ্ছে শনিদেব। অনুরাধা নক্ষত্র থেকে বিষয়টিকে যদি আমরা বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে মঙ্গল সে কিন্তু মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। এটা কিন্তু একটা ভালো কম্বিনেশন। মিত্র নক্ষত্র প্রাপ্ত হওয়া মানেই হচ্ছে আপনি সাপোর্ট পাবেন। আপনার যা কাজ সেই কাজ তো আপনাকে করতে হবে, কিন্তু সেই কাজে অন্যান্য মানুষের সহযোগিতা সেটা অন্তত আপনি আশা করতে পারেন। আর যেহেতু অষ্টমভাবে মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে মঙ্গল অবস্থান করবে, সুতরাং মঙ্গল আপনার রাশির অধিপতি, আপনার মধ্যে এনার্জি এই বিষয়টির কিছুটা অভাব বর্তমান সময়ে দেখা গেলেও অন্যান্য মানুষের সহযোগিতায় আপনি কিন্তু জীবনের যে কোনো সমস্যাকে মিনিমাইজ করার একটা রাস্তা সেটা অন্তত পেতে পারেন। সুতরাং অন্যান্য মানুষজনকে এই মাসটিতে অন্তত আপনারা একটু বিশ্বাস করে চললে ঠকবেন না, এটা অন্তত বলতে পারি। বৃহস্পতি সে কিন্তু আপনাদের জন্য একটা ভালো জায়গায় অবস্থান করছে, অর্থাৎ সম্পদ নক্ষত্রে অবস্থান করছে। তাহলে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিন্তু বৃহস্পতি অত্যন্ত ভালো জায়গায় বর্তমান সময়ে অবস্থান করছে। আপনাদের অর্থ লাভের সম্ভাবনা পর্যাপ্ত মাত্রায় রয়েছে। ভাগ্যস্থানে উচ্চস্থ বৃহস্পতি সম্পদ নক্ষত্রে পিতার 100% সাপোর্ট এটা আপনারা আশা করতে পারেন। ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। সুতরাং যে কোনো আটকে যাওয়া কাজ এই মাসটিতে হওয়ার সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। আপনারা যারা ইনভেস্ট করতে চাইছেন মাসের শুরুতেই ইনভেস্ট করতে পারেন, কারণ
পঞ্চম ভাব যেখান থেকে ইনভেস্ট করা হয় সেই ভাবের অধিপতি বৃহস্পতি সে উচ্চক্ষেত্রে রয়েছে। সুতরাং ইনভেস্ট করলে আপনাদের ভালো রিটার্ন পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতি খুব একটা অনুকূল নয়, কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো রিলেশনশিপের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে সেটাকে কিন্তু আপনারা মিনিমাইজ করার রাস্তায় এই মাসটিতে হাঁটতে পারেন। বন্ধুদের সহযোগিতা সেটাও কিন্তু আপনারা আশা করতে পারেন। গুরু বা গুরুতুল্য ব্যক্তিদের সাহায্যে আপনার জীবনের মানদণ্ড সেটা অনেকটা উন্নত হতে পারে। আর বিশেষ করে এই মাসে যদি আপনাদের কোনো বড় এক্সাম রয়েছে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায়। যে সমস্ত বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন এবং বর্তমানে বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেপ্টেম্বর মাসটি কিন্তু আপনাদের জন্য আশীর্বাদ, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে এখানে বিষয়টি বুঝতে পারছেন, বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি ভালো পরিণাম সেপ্টেম্বর মাসে আনতে পারছে না, কারণ সে বিপদ নক্ষত্রে অবস্থান করছে। কিন্তু তার সম্পূর্ণ বিপরীত রেজাল্ট অনুরাধা নক্ষত্রের মানুষজন পাবে। এরপর যদি আমরা রবি এবং বুধের অবস্থানটিকে বোঝার চেষ্টা করি, তাহলে রবি এবং বুধ এই দুটি গ্রহও কিন্তু ভালো নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে নবতারা চক্রে। তাহলে কর্মভাব এবং একাদশ ভাব থেকে আমরা সার্বিক সাকসেস এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে একাদশপতি এবং দশমপতির যোগ সেটি 10 নম্বর ঘরে অবস্থান হয়ে রয়েছে। আপনি যেটা লক্ষ্যমাত্রা স্থির করে রেখেছেন, যেটাকে পাওয়ার জন্য দীর্ঘদিন পরিশ্রম করছেন, সেই লক্ষ্য পূরণ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মস্থলে বসের সুসম্পর্কে আসার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। কর্মস্থলে আপনি যদি কোনো বাড়তি দায়িত্ব পালন করছেন তার পুরস্কার সেটিও আপনারা আশা করতে পারেন। তবে গুরু দায়িত্ব যদি রয়েছে, আমি বলবো মাসের শুরুতেই সেই দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করুন। আপনার বসের সহযোগিতা যেমন পাবেন, একই রকমভাবে আপনার কলিগ, আপনার আন্ডারে যারা কাজ করছে তারাও বর্তমান সময়ে আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত রয়েছে। কেতুর অবস্থান সেটিও যথাযথ ঠিকঠাক অবস্থাতে রয়েছে। শুক্রের অবস্থান খুব একটা যে অনুকূল আছে অনুরাধা নক্ষত্রের মানুষের জন্য তা কিন্তু নয়। সুতরাং আপনার স্ত্রীর সাথে সম্পর্কর অবনতি সেটা হলেও হতে পারে। তবে কর্মক্ষেত্রে যদি আপনি তার পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আনতে না দেন সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। লাইফ পার্টনারকে কেন্দ্র করে কোনো একটা প্রবলেম সেটা আপনাদের তৈরি হতে পারে। যে সমস্ত জাতক জাতিকা শুক্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, রাহুর অবস্থান খুব একটা ভালো এটা কিন্তু বলা যাবে না। রাহু কিন্তু বধ নক্ষত্রে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য, চতুর্থভাবে রাহু। সুতরাং অনুরাধা নক্ষত্রের কর্মজীবন, অর্থের জীবন, সৌভাগ্যের জীবন যেমন অত্যন্ত পজিটিভ, কিন্তু বাড়ির পরিবেশ পরিস্থিতি, মায়ের সাপোর্ট সেটা কিন্তু আপনারা যথাযথভাবে এই মাসটিতে নাও পেতে পারেন। সুতরাং মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। বাড়ির পরিবেশ পরিস্থিতি আপনার পক্ষে নাও থাকতে পারে। শনিদেবের অবস্থান এভারেজ রয়েছে, সুতরাং এটাকে খুব একটা ভালো বা খুব একটা খারাপ বলা যাবে না। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্রটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, অর্থাৎ 18 নম্বর নক্ষত্র। 18 নম্বর নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মঙ্গল সে কিন্তু খুব ভালো জায়গায় অবস্থান করছে না। মঙ্গল কিন্তু একটা অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে মঙ্গলের দশা অন্তর্দশা যদি আপনাদের চলে, সেক্ষেত্রে এই অষ্টমস্ত মঙ্গল আপনাদের জন্য কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট আনতে পারবে না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের অবনতি, হঠাৎ অর্থ ব্যয়, এই ধরনের ঘটনা কিন্তু মাসের শুরুতেই জ্যেষ্ঠ নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে আসতে পারে, যারা মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। দেবগুরু বৃহস্পতি সে জন্ম নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। জন্ম নক্ষত্রে যখন কোনো গ্রহ চলে যায় নবতারা চক্রে, শাস্ত্রে উল্লেখ রয়েছে সেই গ্রহটি মিশ্র ফল দেয়, অর্থাৎ শুভ পরিণামও কিছুটা দেবে, কিছুটা অশুভ পরিণামও দেবে। তাহলে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি রয়েছে। আশা করা যায় যেহেতু রাশির সাপেক্ষে এটা অত্যন্ত বৃহস্পতির কমফোর্ট জোন, সুতরাং শুভ পরিণাম সেটি আপনারা পেতে পারেন। রবি এবং বুধ এই দুটি গ্রহ কিন্তু খুব একটা ভালো নক্ষত্র প্রাপ্ত হয়ে নেয়, এই গ্রহগুলিও কিন্তু বিপদ নক্ষত্রে অবস্থান করছে। সুতরাং কর্মক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে, আপনি নিজেই কিছু জটিলতা বা জটিল পরিস্থিতি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন যাদের বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। তবে এই সমস্যা 8 তারিখ পর্যন্ত থাকবে। 8 তারিখ পর্যন্ত আপনারা নিজেকে একটু সামলে চলার চেষ্টা করবেন। বড় কোনো দায়িত্ব সেটা 8 তারিখের পর করার চেষ্টা করবেন, তাতে করেই কিন্তু আপনাদের সমস্যা
সেটা মিনিমাইজ হতে পারে। শুক্র কিন্তু আপনাদের জন্য খুব একটা খারাপ অবস্থানে নেই। কাজের জায়গায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলেও আপনার লাইফ পার্টনারের হেল্প বর্তমান সময়ে কিন্তু আপনাকে অনুপ্রাণিত করতে পারে। রাহুর পজিশন কিন্তু অত্যন্ত বিপজ্জনক জায়গায় রয়েছে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বাইক বা গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা, সেটি কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য ভীষণ রকম প্রয়োজনীয়। তবে শনিদেব সেও কিন্তু খুব ভালো জায়গায় অবস্থান করছে না। পঞ্চম ভাব থেকে আমরা ইনভেস্টমেন্ট এই বিষয়টির বিচার করি, সুতরাং যে কোনো ঝুঁকিবহুল কাজ সেটি কিন্তু আপনারা এই মাসটিতে এড়িয়ে চলার চেষ্টা করবেন। সন্তানের সাথে মতপার্থক্য হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। প্রেমজ জীবনে হঠাৎ করে একটা বিচ্ছেদ, সেটাও কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে চলে আসতে পারে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।